আমি কিছুটাই ব্যবসা করি, আমার আজকে এই অবস্থা করছে কোন? আন্দোলন করে কোনো চাকরি হয় না, চাইলে ঘুষ লাগে না, আমাদের মাইরা যান একেবারে। ওদেরকে জন্ম দিচ্ছে যারা, তারা হয়েছে নষ্ট, আসল নষ্ট। গত ৩৬ দিনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৮৯ বার আন্দোলন বা বিক্ষোভের ঘটনা ঘটেছে। কোনো দিন একই সঙ্গে একাধিক সংগঠনের অবস্থান কর্মসূচিও দেখা গেছে। পরিসংখ্যান বলছে, এই সময়কালে রাজধানীতে প্রতিদিন গড়ে ২ থেকে ৩টি করে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মূল দাবি হচ্ছে আমরা অধ্যাদেশ চাই। তোমরা এসে যে আমাদের ডিস্টার্ব করতেছো, আমাদের চলাফেরায় সবকিছুতে বিঘ্ন করতেছো, এতে তোমাদের উপরে মানুষের নেগেটিভ ধারণা আসতেছে। অসুস্থ মানুষ নিয়ে হাইটা যাইতেছি। সিএনজি চালা একটা গাড়ির জমা 1100 টাকা। জমা তার আমার বাড়ির বাপের জমি বেচে না দিবার পারি না। আপনারা ভোটও বন্ধ করিয়ে দেন, যে ভোট হইতে পারবো না। গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে এই পর্যন্ত ৮৯টি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোনো ধরনের আন্দোলনের লাগাম টানার ঘোষণা দিয়েছিল সরকার। তবে বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন নেই। রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই যৌক্তিক ও অযৌক্তিক নানা দাবি নিয়ে রাজপথে নামছেন বিভিন্ন সংগঠন, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের কর্মীরা। আন্দোলন করি নাই, আমি বললাম আমি প্রেস, আমাকে ছেড়ে দেন। তার উপরে ক্ষুধার গজব করবো। পান্থপথে আমার জন্য কমপক্ষে 20টা বাচ্চা, অপারেশন করা বাচ্চা শুয়ে আছে, এদের ড্রেসিং করে সব বিদায় করতে হবে। প্রতিবেদন অনুযায়ী এসব আন্দোলনের মূলে ছিল বেতন ভাতা আদায়, চাকরি স্থায়ীকরণ কিংবা প্রাতিষ্ঠানিক বৈষম্য দূর করার মতো বিচিত্র সব দাবি। শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, প্রেস ক্লাব এবং কারওয়ান বাজারের মতো ব্যস্ততম এলাকাগুলো বারবার অবরোধের মুখে পড়ায় স্থবির হয়ে পড়ছে গোটা নগরী, যার সরাসরি প্রভাব পড়ছে মানুষের মূল্যবান কর্মঘণ্টা ও স্বাভাবিক জীবনযাত্রায়। কি হয়ে গেছো তোমরা? একটু হলে রাস্তা মেরামত করে দাও। আমাদের কেন জিম্মি করছেন আপনারা? হরতাল হলে তো জানতাম যে পরের দিন হরতাল। এটা কেমন ধরনের ঘটনা? এখানে হাজার হাজার গাড়ি পড়ে রয়েছে রাস্তার ভিতরে। বিশেষ করে রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড় অবরুদ্ধ হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেম হাসপাতালে আসা রোগীদের যাতায়াত স্থবির হয়ে পড়ে। অনেক মুমূর্ষু রোগীকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে স্ট্রেচারে করে হাসপাতালে নিতেও দেখা গেছে। আন্দোলনটা কেন করছেন? আন্দোলন আপনারা জনগণের কেন? জনগণের বিপক্ষে আন্দোলন মারেন। এই ব্যবসা বন্ধ করার কারণ কি? বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, গণতান্ত্রিক অধিকারের দোহাই দিয়ে জনজীবন অতিষ্ঠ করা কতটুকু যৌক্তিক? একদিকে নির্বাচনের প্রস্তুতি, অন্যদিকে রাজপথের এই অস্থিরতা। উভয় সামলানো এখন অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সীতা আক্তার, সময়ের আলো।